يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين এই দুনিয়াতে পরিপূর্ণ মুমিন হতে পারবা না কেন আল্লাহর নবী বলে আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আমি নবীজিকে ভালোবাসতে হবে তুমি তোমার মা এবং বাবার চাইতে ওয়ালাদিহি তুমি তোমার ছেলে এবং মেয়ের চাইতে ওয়ান্নাসি আজমাইন तमाम পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীজিকে ভালোবাসা লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ ওগো আল্লাহর বান্দা আমার মুসলমান বাবারা কোন ভাষা দিয়ে আমি আপনাদের খিদমতে কথাটা বলে চলে যাইতেছি রে বাবা দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে কথাটা শুনে যাও না গো রাতের বেলায় এই পৃথিবীতে নবীর সাহাবায়ে কেরামের মতো যদি নবীকে ভালোবাসতে পারতাম আমি আমার এই জীবনে প্রায় 3-4 বার হজ বাইতুল্লাহ গিয়েছি মদিনার জমিনের মধ্যে যখন আমি ঘোরাঘুরি করতাম রে বাবা আমার যদি এখন মদিনার কথাটা মনে পড়ে যায় গো আমার কলিজার শ্বাস বন্ধ হয়ে যাবে বয়ানি করতে পারবো না তারপরেও কথাটা এমন ভাবে আমি আপনাদের খিদমতে বলি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী যেই মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন ওই মসজিদে নববীর থেকে মাত্র 3 কিলোমিটার সামনে গেলে এখনো পর্যন্ত একটা পাহাড় দেখা যায় আর ওই পাহাড়ের নাম হলো উহুদ পাহাড় জোরে বলুন তো কি পাহাড় বাবা ওগো আমার আল্লাহর বান্দা মুসলমানেরা গো ইতিহাস প্রমাণ করে ওই পাহাড়ের পাদদেশেই আল্লাহর নবীকে যখন বেঈমানেরা টার্গেট করে নিয়েছিলেন রে বাবা চতুর্দিকে কাফের বেঈমানেরা তীর নিয়ে নাদা নিয়ে বল্লম নিয়ে দাঁড়িয়ে গেলেন ইবনে কুমাইয়া নামে একজন বেঈমান আমার নবীজির দিকে নজর করে ডাকে আর বলে আই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলো 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 এই পৃথিবীতে তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও তোমাকে বাঁচাই নাকি তোমার আল্লাহ নবীজিও ডাক দিয়ে বললেন রে ইবনে কুমাইয়া রে আমি নবী যখন পৃথিবীর মধ্যে বিপদের মধ্যে পড়ে যাই আমি নবীজিকে বাঁচানেওয়ালা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিকের নাম হলো আমার আল্লাহ জোরে বলুন তোকে নবী আমার বললেন ইবনে কুমাইয়া রে আমি নবী যখন বিপদের সম্মুখীন হয়ে যাই আমি নবীজিকে একমাত্র বাঁচানেওয়ালা মালিকের নাম হলো আমার আল্লাহ এই কথাটা বলার লগে লগে ইবনে কুমাইয়া অর্ডার দিয়ে দিলেন রে বাবা চতুর্দিক থেকে বৃষ্টির ফুটার মতো আমার দিকে নজর করুন রে বাবারা কাফের বেঈমানরা আমার নবীজিকে বৃষ্টির ফুটার মতো তীরগুলো মারতে শুরু করে দিল দয়ার নবী মায়ার নবী আমার এমন করে মাজলিসের বন্ধুগণ সকলের মধ্যে যখন দাঁড়িয়ে আছেন একজন মাত্র নবীর সাহাবী যার নাম কিতাবের মধ্যে লেখা হয় হযরতে আবু তালহা নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর জবা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী গো টেনশন করবেন না আমি আবু তালহার শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার শরীরের মধ্যে একটাও তীরের আঘাত আমি লাগতে দেব
না। দয়ার নবী মায়ার নবীকে এমন করে বুকের মধ্যে জড়িয়ে ধরিয়ে যেই দিকে দিকে বেঈমানেরা তীরগুলো মেরে দেয় রে বাবা, ঘুরান দিয়ে নিজের পিঠটাকে আবু তালহা তীরের সামনে তুলে ধরে। গসত করে তীরগুলো যখন আবু তালহার পিঠের মধ্যে লেগে যায়, একটা নয় দুইটা নয়, লম্বা কথায় আমি শর্ট করে বোঝার জন্য বলছি। কিতাবের মধ্যে লেখা হয় রে বাবারা, কমস কম 70 থেকে 80টা যুদ্ধের তীর হযরতে আবু তালহার পিঠের মধ্যে লেগে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইবনে কুমাইয়া নজর করে দেখে গো, একটা তীর তো নবীজির শরীরের মধ্যে লাগে নাই। যুদ্ধের ময়দানে বেঈমানেরা লোহা দিয়ে লম্বা লম্বা করে বল্লম গুলো বানাতেন। বল্লম খন্তি বুঝেন তো, শাবল বুঝেন তো, খন্তির মতো লম্বা কাল দিয়ে বানানো হতো রে আমার বাবারা। হাতের মধ্যে উঁচু করে দৌড়ে দৌড়ে যখন নবীজির দিকে চলে যায়, এমন করে যখন ঢেলটা নবীর দিকে মেরে দেওয়া হলো রে বাবা, আবু তালহা একটা চিৎকার মেরে আমার নবীজিকে এমন করে বুকের মধ্যে জড়িয়ে ধরিয়ে ঘোরান দিয়ে নিজের পিঠটাকে বল্লমের সামনে তুলে ধরলেন। যেই মাত্র বল্লমটা শরীরের মধ্যে লেগে গেল, আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই রে বাবা। নবীদের সম্মুখে যখন অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে যখন মাটির মধ্যে পড়ে যাই গো, আমার নবী ডাকে আর বলে, ওরে আবু তালহা রে, কি হয়ে গেল বলো বলো বলো। হযরতে আবু তালহা জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আজকের বারে এই উহুদের ময়দানের মধ্যে আপনি নবীজির জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। নবী আমার ডাকে আর বলেন, ওরে আবু তালহা রে, যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। নবীর সামনে আবু তালহা যখন শহীদ হয়ে গেল, ওগো আমার খরদরার মুসলমান দাদু ভাইয়েরা, ওগো এলাকার যুবক বন্ধুরা গো, ইবনে কুমাইয়া নজর করে দেখে গো, বল্লমের আঘাত নবীদের শরীরের মধ্যে লাগে নাই। এমন করে খাপ থেকে তলোয়ারটা বের করিয়া নাঙ্গা তলোয়ার আকাশের দিকে উঁচু করে যখন নবীর দিকে চলে যাই গো, মনে হয় যেন আকাশ বাতাস পর্যন্ত দুঃখে দুঃখিত হইয়া যায়। নবী আমার মাটির মধ্যে দাঁড়িয়ে আছে, এমন সুরে পিছন দিকে দিকে নবীর মাথার মধ্যে
ইবনে কুমাইয়া তলোয়ার দিয়ে আঘাত করে দিল গো মুসলমানেরা। আমার নবীজির মাথার মধ্যে এমন লোহার টুপি পরিধান করা ছিল, লোহার টুপির উপরে এমন জোরে আঘাত করে দেওয়ার কারণে লোহার টুপিটা ভেঙ্গে গিয়া বড় বড় দুইটা লোহার আকরা, বুঝেন তো লোহার করা করা ছিলেন, আমার নবীজির মাথার মধ্যে যখন ঢুকিয়া গেল রে বাবা, আল্লাহর নবী আর কন্ট্রোল করতে পারে নাই। নবী আমার মুখানা দুখানা হাত মাথার মধ্যে চেপে ধরে মাটির মধ্যে নবী আমার বসে গেল গো। আল্লাহর নবী মাথার মধ্যে মুখের কপালের মধ্যে হাতখানা তোলে এনে নিজের চেহারার দিকে নজর করে নবীজি দেখে আল্লাহর নবীর দুইখানা হাত রক্ত দিয়া বুঝাই হইয়া গেছে।